আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় মাছ চাষী ভাইয়ের, আশা করি আপনারা অত্যন্ত ভালো আছেন, সুন্দর এবং সুস্থ আছেন। যে যেখান থেকে আমাদের রূপালী মৎস্য হ্যাচারি অ্যান্ড ফিশারিজের নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের যে বিষয়গুলো নিয়ে কথা থাকবে, অনেকে আমাকে ফোন দিয়ে বলছে আমাদের পুকুরের পানি ঘোলাটে থাকে, আমরা নিয়মিত খাবার প্রয়োগ করি, তারপরেও প্রাকৃতিক খাবার আমরা পুকুরে দেই, তারপরেও এই পুকুরে ঘোলাটিয়া দূর হয় না। ঘোলাটে কেন হচ্ছে সেটা কিন্তু অনেকে আমাকে ফোন দিয়ে বলে। তার জন্য একটা যদি ভিডিও দিতেন আমরা অনেক উপকৃত হতাম। তাদের জন্য আজকের এই ভিডিও, ঘোলাটিয়া দূর করার জন্য কি পদক্ষেপ আমরা নেই সেটা কিন্তু আপনাদের সরজমিনে দেখাবো, এবং এই ঘোলাটিয়া দূর করার জন্য কি কাজগুলো করলে পুকুরের প্রাকৃতিক খাবার তৈরি করার জন্য হাজার হাজার শয়ে শয়ে টাকা খরচ করতে হবে না, অল্প টাকার বিনিময়ে আপনি ঘোলাটিয়া দূর করতে পারবেন। এখন আসুন, আপনারা কি দিয়ে ঘোলাটিয়া দূর করবেন। যাদের পুকুরে কাপ জাতীয় মাছ আছে এবং তেলাপিয়া মাছের কালচার আছে, তাদের পুকুরে অনেক সময় ঘোলাটিয়া হয়ে যাচ্ছে। পুকুরে প্রাকৃতিক খাবার দিচ্ছেন, তারপরেও কিন্তু ঘোলাটির অভাব আপনার দিন দিন আরো ঘোলাটিয়া বেড়ে যাচ্ছে। কারণ হলো, এরকম যদি ঘোলাটিয়া যদি বেড়ে যায়, সে কারণে কিন্তু আপনার পুকুরে যে পরিমাণ পুকুরের মাছগুলো খাবার খাওয়াবেন, সে পরিমাণ আশাজনক ভালো ফলাফল আপনি পাবেন না। তার জন্য ঘোলাটি দূর করার জন্য স্যাম্পল আপনি হাতে লাগালেই আপনি পেতে পারেন। এই ঘোলাটি দূর করার জন্য একটা পুকুরে যদি এরকম আমার এই ভিডিও দেখার পরে যদি আপনি পুকুরে দেন, আপনি নিজেই যদি এটা শিং, পাবদা, গোলসা বাদ দেওয়ার পরে তেলাপিয়া কালচার এবং এবং তেলাপিয়ার পাশাপাশি কাপ জাতীয় মাছের পুকুরে আপনি দিতে পারবেন, কিন্তু শিং, মাগুর এবং ক্যাটফিশ মাছের পুকুরে দিতে পারবেন না। কারণ হলো, আসুন আমাদের একটা তেলাপির পুকুরে কিভাবে এটাতে ঘোলাটিয়া দূর করা যায়, কি আমরা দিয়ে ব্যবহার করতেছি আপনাদের সরজমিন দেখাই দিব। আপনি বাজারে পাবেন, এটার নাম হলো জিপ সার। এই জিপ সার প্রতি শতাংশে কতগুলো দিবেন এবং এই জিপ সারে কাজ কি করে আমরা কিন্তু এটা পরীক্ষিত। এটা কিন্তু 15 দিন অন্তর অন্তরে আমরা আমাদের পুকুরে প্রয়োগ করি। এই প্রয়োগ করার ফলে আর যা আমরা আমাদের সমস্ত পুকুর তো ঘোলাটিয়া হয়ে যায় না, যে সমস্ত পুকুরে ঘোলাটিয়া হয়ে যায় সেই সমস্ত পুকুরে আমরা এই জিপ সার ব্যবহার করি। এই জিপ সার ব্যবহার করার ফলে আমাদের পুকুরে প্রাকৃতিক খাবার উৎপাদন হয়ে থাকে। এই জিপ সার ব্যবহার করার ফলে এই পুকুরে আপনি আজকে দিবেন, এটা 24 ঘন্টা ভিজানো রাখে না, এটা কমপক্ষে 1 থেকে 1.5 ঘন্টা ভিজে রাখার পরে পুকুরে ছিটিয়ে দিতে হবে। এই ছিটিয়ে দেওয়ার ফলে আপনি বুঝতে পারবেন আগামীকালকে পুকুরে আস্তে আস্তে পুকুরের বাদামি কালারের রূপান্তরিত হচ্ছে। এটা ভালো করে সুন্দর করে আমরা পুরা পুকুরে আমরা ছিটিয়ে দিব। আমরা ভালো করে পুরা পুকুরে ছিটিয়ে দেওয়ার পরে ঘোলাটিয়া দূর হয়ে যাবে। দূর হয়ে যাওয়ার পরে আপনি পুকুরে বুঝতে পারবেন যেটা এটা সেদিন সার প্রয়োগ করবেন। এই জিপ সার যখন জিপ সার দিবেন, ওই সময় আপনি পুকুরে খাবার প্রয়োগ করবেন না। যদি এই সময় জিপ সার ব্যবহার করার পরে যে খাবার প্রয়োগ করেন, সেক্ষেত্রে ভালো ফলাফল আপনি পাবেন না। অবশ্যই একদিন খাবার অফ রাখার পরে আপনি পুকুরে জিপ সার প্রয়োগ করবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনাদের যদি কোনো বুঝতে কষ্ট হয়, আমাদের ইউটিউব চ্যানেল নাম্বার আছে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে কাজগুলো করবেন। আশা করি আপনারা অনেক উপকৃত হবেন। হ্যাঁ, আপনারা জানেনই আমরা টাইগার সুপার মনোসেক্স তেলাপিয়া বিক্রি করে থাকি। অবশ্যই আপনারা যদি টাইগার সুপার মনোসেক্স তেলাপিয়া চাষ করতে চান, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।